যথারীতি হাওড়া ব্রিজে মা গঙ্গাকে নমস্কার করে চললাম আমার গন্তব্যে। আমি বলেছি ভোরের আলো ফুটলেই তোমাদের কাছে রিভিল করে দেবো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, কোলাঘাট চলে এসেছি। এই কোলাঘাট ব্রিজ আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদ, আর ওটা হচ্ছে ট্রেন লাইন। অফিসিয়ালি এখান থেকে রাইড শুরু করলাম। পেট্রোল নেওয়ার পরে 600 টাকার পেট্রোল আসলো। এখন বাজে 4:49। ওডোমিটার দেখাচ্ছে 3904 কিলোমিটার। ঘুরে এসে তারপর তোমাদের বলবো কত কিলোমিটার ঘুরলাম। ঠিক আছে, চলো। 11 ঘন্টা 15 মিনিটের রাস্তা, 617 কিলোমিটার। দেখি পারি নাকি। বাঁ দিকে চলে গেলে দীঘা, হলদিয়া, আর আমি যাবো সোজা খড়গপুর। আর 10-15 মিনিটের মধ্যে তোমাদের রিভিল করছি আমি কোথায় যাচ্ছি। আর 10-15 মিনিট ইন্তেজার করো। হাই, এখন টাইম দেখো 4:04, আর আজকে হচ্ছে স্যাটারডে 2রা নভেম্বর। আমি আবার একটা রাইডে বেরোচ্ছি। কিন্তু যথারীতি আমরা যেমন বলি আমি আর আমার ওয়াইফ রাইডে যাই, কিন্তু এবার ওয়াইফ যেতে পারছে না। ওর শরীরটা একটু খারাপ, আমারও মনটা খারাপ, ওকে নিয়ে যেতে পারছি না। ও খুব কষ্ট পাচ্ছে, শুধু বলছে ট্রেনে চ ট্রেনে চ ট্রেনে চ। আমি বলছি বাবা এবার ট্রেনে যেতে পারবো না, আমার একটু মনিটারি প্রবলেম আছে, আমি একাই ঘুরে আছি। ও বলছে তাতে সম্মতি দিয়েছে, কিন্তু মনটা দেখ কাঁচু কাঁচু হয়ে পড়ে আছে তার। ঠিক আছে, তাহলে আমার এই কথা ছিল 4টেয় বেরোবো, এখন 4টে ওই 5-5 বাজে, দেরিও হয়ে গেছে। কোথায় যাচ্ছি তোমাদের রাস্তায় যেতে যেতে বলবো। তবে যেখানে যাচ্ছি সেখানে ঝর্ণা, নদী, পাহাড় সব কিছু আছে। আর জায়গাটা একটা আমাদেরই দেশের একটা ভূস্বর্গ, মানে কাশ্মীরের সঙ্গে তুলনা করা। সেটা তোমাদের রাস্তায় যেতে যেতে বলবো যখন আলো ফুটবে। চলো তাহলে আমার ইন্ট্রোডাকশানটা দিই। হাই, আই অ্যাম নরেন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজা বাইকার। সঙ্গে থাকো, সাথে থাকো, আর অবশ্যই হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আর অবশ্যই হ্যাঁ নোটিফিকেশান ঘন্টিটা বাজিয়ে দিও। তাহলে পরপর আমার ভিডিও যখন ছাড়বো তোমরা দেখতে হবে। তবে হ্যাঁ, আমি কিন্তু ভিডিও ওখানে পৌঁছে ছাড়বো না। আমি বাড়িতে এসে যথারীতি আমি যেমন করি বাড়িতে এসে আস্তে আস্তে ভিডিও এডিট করে তোমাদের সামনে আনবো। তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো, আর সবাইকে ভালো রাখো। আর প্রে করো আমার বউ যে ঘরে একা থাকবে ও যেন ভালো থাকে, আর আমিও জানি সেফলি জার্নিটা করে আসতে পারি। চলো টাটা। চলো, যথারীতি বলেছিলাম 4টে বেরোবো, 4টায় তো বেরোনো হলো না। এখন 4:48, আজকে 2 তারিখ নভেম্বর মাসের। বউকে সি অফ করে দিলাম। বউ, পূজা পূজা টাটা, ভালো থাকবে। চলো বেরোচ্ছি যাত্রার উদ্দেশ্যে আল্লাহ ঈশ্বর ভগবানের নাম নিয়ে। চলো রাস্তায় গিয়ে একেবারে আমি যেমন যথারীতি দ্বিতীয় হুগলি সেতুতে গিয়ে কথা বলি, ওরকম দ্বিতীয় হুগলি সেতুতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। আগে পেট্রোল নেব, পেট্রোল নিয়ে দ্বিতীয় হুগলি সেতুতে গিয়ে কথা বলবো। যা পেট্রোল ছিল বেরিয়ে যেতে পারতাম, কিন্তু বেরোলাম না। কেন? রাস্তায় যদি হাইওয়েতে অনেক সময় পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকে, ওই জন্যে পেট্রোল নিয়ে নেবো একদম সব আমাদের বাড়ির সামনে থেকে। চলো আল্লাহ ঈশ্বরের ভগবানের নাম নিয়ে বেরোলাম। ভালোভাবে ফিরিয়ে এনো, ঘুরিয়ে। ডেস্টিনেশনটা আসল না, জার্নিটা আসল। সবাই যেমন রাইডাররা বলে, আমিও বললাম। পূজা একলা থাকলো, পূজাকে খুব মিস করব, কিন্তু কী করবো বলো ভাই। যথাযথ বললাম আমার একটু মনিটারি প্রবলেম আছে, তার জন্যে পূজাকে নিয়ে যেতে পারলাম না এবার। কিন্তু কথা দিচ্ছি যেমন কিছুদিন বাদে সেই একটা নতুন জায়গা ঘুরতে যাবো, সেটা ট্রেনে করে যাব। চলো বেরোই। অফিসিয়ালি এখান থেকে রাইড শুরু করলাম। পেট্রোল নেওয়ার পরে 600 টাকার পেট্রোল আসলো। এখন বাজে 4:49। ওডোমিটার দেখাচ্ছে 3904 কিলোমিটার। ঘুরে এসে তারপর তোমাদের বলবো কত কিলোমিটার ঘুরলাম। ঠিক আছে, চলো। 11 ঘন্টা 15 মিনিটের রাস্তা, 617 কিলোমিটার। দেখি পারি নাকি ব্রহ্মপুর পৌঁছতে আজকে।
একদম তোমাদের সঙ্গে হাওড়া ব্রিজে গিয়ে দেখা করছি। যথারীতি হাওড়া ব্রিজে মা গঙ্গাকে নমস্কার করে চললাম আমার গন্তব্যে। আমি বলেছি ভোরের আলো ফুটলেই তোমাদের কাছে রিভিল করে দেবো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, মা গঙ্গা আমাকে সেফলি নিয়ে চলো, আবার নিয়ে এসো। ডেস্টিনেশনটা মেন না, জার্নিটা মেন, আমি যেন ঠিকঠাক জার্নিটা করতে পারি। এখনকার সময়ের আপডেট হচ্ছে 5:25। চলো ভোরের আলো ফুটলে তোমাদের সঙ্গে দেখা করছি। চলো আমরা 5-7 দিনের জন্য কলকাতা থেকে বাই বাই করে বেরিয়ে গেলাম, হাওড়া জেলায় পড়লাম। ওয়েলকাম টু হাওড়া। ভোরের আলো ফুটে গেছে। যদি কপাল ভালো থাকে তোমাদের একটা সুন্দর সূর্যোদয় দেখাবো, সূর্য ওঠার দৃশ্য, সানরাইজ। চলো এখন যতটা পারি টানি, ক্যামেরা পরে চালাবো, আগে রাস্তার দিকে কনসেন্ট্রেট করি। আমরা যেখানে যাচ্ছি সেটা কোদা হাইওয়ে দিয়ে যেতে হবে। এখনকার টাইম আপডেট হচ্ছে 5:41, তাই আমি কোদা হাইওয়ে ধরে নিলাম। এটা হচ্ছে NH 117। আমি দেখো এখানে একটা তোমাদের ইঙ্গিত দিয়ে দিচ্ছি, বালাসোর 223, এই ইঙ্গিতটা ধরে রাখো। হাওড়া ব্রিজের টোল গেট বাদ দিলে, যদি ওটা বাদ দিই, ওটা বাদ দেওয়া যায় না, তাহলে এটা আমাদের দ্বিতীয় টোল। সামনেই টোল প্লাজা, একটু দাঁড়াবো, জল খাবো, যদি পারি একটু চা খাবো। এই যে ধুম মাচালে বাস আমাদের, পুরো ধুম মাচালে, এর সাউন্ড শুনলেই আঁকতে উঠি আমি। এর সাউন্ডটাই কেমন যেন ধুম মাচালে। চলো টোল প্লাজা চলে এসছি। এটা কি টোল? দেবরা মনে হচ্ছে। ডেবরা টোল প্লাজা, দেখি এটা কি টোল। হ্যাঁ, না এটা ধুলাগড়ি টোল প্লাজা, সরি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, এটা ধুলাগড়ি টোল প্লাজা। একটু দাঁড়াবো, যদি চায়ের দোকান থাকে একটু চা খাবো, তারপর রওনা দেবো। কোলাঘাট চলে এসেছি। এই কোলাঘাট ব্রিজ আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদ, রূপনারায়ণ হ্রদ, আর ওটা হচ্ছে ট্রেন লাইন। এটা হচ্ছে বাইকারদের একটা প্যারাডাইস। রোববার হলে এখানে এক্সে বার্গার, এক সুপার বাইক দেখতে পাবে। চলো এবার খড়গপুর টপকাই। ওই দেখো ট্রেন যাচ্ছে, কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম ট্রেন যাচ্ছে। দেখতে পাচ্ছ না কি জানি না, গোপ্রো জাস্টিস করছে না কি জানি না, দেখো একটা ট্রেন যাচ্ছে, দূরপাল্লা না, লোকালি। চলো এবার খড়গপুরটা টপকাই। বাঁ দিকে চলে গেলে দীঘা, হলদিয়া, আর আমি যাবো সোজা খড়গপুর। আর 10-15 মিনিটের মধ্যে তোমাদের রিভিল করছে আমি কোথায় যাচ্ছি। আর 10-15 মিনিট ইন্তেজার করো। এই বাঁ দিকে চলে গেলে দীঘা, হলদিয়া, তাজপুর, মন্দারমণি, আর আমি যাচ্ছি সোজা খড়গপুরের দিকে। আমার ইচ্ছেরাম দেখো পুরো 4001 কিলোমিটার, মানে 4000 কিলোমিটার কমপ্লিট করলো তার লাইফের জীবনে। এটা আমার ইচ্ছাও রাখে। আমার একটা মেয়ে, আমার 7টা মেয়েকে আমি লালন পালন করি। নাম বলছি ডমি, ব্ল্যাক পূজা, শুভ,
তোমার ইচ্ছৌরান জাসমিন, আর এখন বিএমডাব্লিউটার নাম ওই লাল পরিয়ে দিয়েছি আপাতত, পরে একটা ভেবেচিন্তে ভালো করেই দেবো। চলো সঙ্গে চলো, ধান ক্ষেত, সামনে লরি যাচ্ছে, আর কিছুই নেই দেখানোর, তাই ক্যামেরা বেশি অন করছি না। এ আর কি দেখাবো, প্রতিবারই তো দেখাই। এখানে একটা ধাবা ছিল সুন্দর, দাঁড়িয়ে খেলে চা খেলে হতো, দরকার নেই, যতটা পারি এগিয়ে যাই। চলো রাস্তার দিকে কনসেন্ট্রেট করি। দিনের তৃতীয় টোল প্লাজা, এখন ঘড়ির কাঁটা বলছে 7টা 24। ডেবরা টোল প্লাজা। এই গান মেরেছে, কোন দিক দিয়ে ঢুকেছি রে? এখান থেকেও তো মনে হয় বেরোনো যায়। না 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 না, এখান থেকে বেরোতে হবে। চলো আজকের দিনের তৃতীয় টোল প্লাজা টপ খাচ্ছি, ডেবরা টোল প্লাজা। এখান থেকে পারাদ্বীপ দেখাচ্ছে 334 কিলোমিটার, চেন্নাই 1086 কিলোমিটার, ভুবনেশ্বর 318। এইবার তোমাদের বলে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি, একটা তো ভূস্বর্গ আছে কাশ্মীর, আমি আর একটা কাশ্মীর ভূস্বর্গে যাচ্ছি, যেটা হলো উড়িষ্যার কাশ্মীর বলে দারিংবাড়ি। তোমাদের কাছে রিভিল করে দিলাম। হ্যাঁ, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগ দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর অবশ্যই নোটিফিকেশান ঘন্টিটা বাজিয়ে দেবে, তাহলে পরপর যে আমার ভিডিওগুলো আসবে তোমরা পরপর দেখতে পাবে। এখানে কিছুই দেখানো নেই, খড়গপুরে ঢুকে গেছি, বড় বড় ইন্ডাস্ট্রি মানে খড়গপুর, আর কি। এক্ষুনি একটা বড় অ্যাক্সিডেন্ট করে বসেছিলাম, বাড়া দাঁড়িয়ে আছি, পেছন দিকে এসে লড়াই ঢুকে দিয়েছে। কপাল ভালো, ওখানে লোকগুলো, চায়ের দোকানের লোকগুলো খুব ভালো, সঙ্গে সঙ্গে মিস্ত্রি ডেকে এনে আমার গাড়িটাকে ঠিক করে দিল, সঙ্গে সঙ্গে উইদিন 10 মিনিটসের মধ্যে মিস্ত্রি চলে যাবে। হ্যাঁ, সেলাম সেলাম সেলাম। আর যিশু তুমি আমাকে বাঁচিয়ে দিলে, মেমারি বাবা তুমি আমাকে বাঁচিয়ে দিলে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, বলে বাবা তুমি আমাকে বাঁচিয়ে দিলে, আমার সবকটা ছেলে মেয়ে বাঁচিয়ে দিল আমাকে। কপাল ভালো আজকে বউকে আনিনি, তাহলে বউ আজকে অনেক কষ্ট পেত, লাগতো বউয়ের গায়ে সবার আগে। যা হয় ভগবানের জন্যই হয়, ভালোর জন্যই হয়, সরি, যা হয় ভালোর জন্যই হয়। চলো সামনে ফোকাস করি রাস্তায়। চতুর্থ টোল প্লাজা, কি প্লাজা, নামটা কি টোল প্লাজাটার? রামপুরা টোল প্লাজা, এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। দেখি এখানে যদি একটু চা ব্রেক নেওয়া যায়, যদি চা থাকে, থাকবে না জানি এসব জায়গায়। অনেক গর্তে, চলো এগোই। বন্ধুরা আমি বুঝতে পারছি না, আমি কি উড়িষ্যায় ঢুকে গেছি? উড়িয়া লেখা দেখছি সব হোটেলগুলোতে, তবে মাঝে মাঝে আবার বাংলাতেও লেখা আছে। বেলদা কিন্তু এখান থেকে 13 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু উড়িষ্যায় তো ঢুকিনি, কিন্তু ওখানে দেখলাম উড়িয়া ভাষায় লেখা, কি জানি কি হচ্ছে। যা হবে হবে ভগবানের নামে। আজকে আমি ভগবানের নামে একটা যাচ্ছিলাম ওপরে, কিন্তু আমি বউকে বলে এসেছি আমি বাড়ি ফিরবো ঠিকভাবে, যাই হয়ে যাক ঠিকভাবে বাড়ি ফিরবো। এখন চলছি, চলুক। এখনকার সময় আপডেট হচ্ছে 8টা 44, এখনও 466 কিলোমিটার যেতে হবে। অ্যারাইভিং ডেস্টিনেশন দেখাচ্ছে 5টা 10। আমি না একটা ঠিকসে একটা ধাবা পাচ্ছি না যেখানে এক কাপ চা খাবো, একটা ধাবা নেই। আর আমার সাইড স্ট্যান্ডটা কি হলো কে জানে, এত ভারীর মধ্যে ডাবল স্ট্যান্ডও করতে পারবো না হাত দিয়ে। এটা কি চায়ের দোকান? ইয়েস। চলো এই চায়ের দোকানে এসেছি, এখানে দেখি কিছু চা ফা খাই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। এই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যাতে ঢুকে গেলাম, এই উড়িষ্যাতে ল্যান্ড করলাম।
একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চলে আসলাম। আগে নাকা চেকিং ছিল। হে আল্লাহ, ঈশ্বর, ভগবান, মহাদেব রক্ষা করো, মহাদেব রক্ষা করো, ঠিকঠাক যেন ঘুরে আসতে পারি। এই উড়িষ্যাতে ঢুকে গেলাম। এখানকার এবার ভাষা চেঞ্জ হয়ে যাবে। আমি তো অর্ধেক ভাষাই বুঝবো না, কি ভাষায় বলবে। উড়িয়া ভাষা তো আমি বুঝি না। সামনে একটা টোল গেট আছে, আজকের দিনের পঞ্চম টোল গেট, 1 কিলোমিটার দূরে। আজকে দিনের পঞ্চম টোল গেট, এই যে পঞ্চম টোল গেট। দাঁড়াও, নামটা যদি দেখতে পাই দেখাচ্ছি। নামটা হচ্ছে, নামটা তো দেখতে পাচ্ছি না, নাম লেখা নাম লেখা নেই। লালুসর, লালুসর নাম লেখা নেই এটার। চলো, নামহীন টোল পেরোলাম, পঞ্চম টোল। আমি ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি, তার নিচ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে। দেখো, ওই দেখো কত চওড়া আর কত জল। চড়াও পড়ে গেছে ওইদিকে, আর ওখানে একটা সুন্দর মন্দির আছে। মা গো মা, রক্ষা করো মা, আল্লাহ ঈশ্বর ভগবান রক্ষা করো, ঠিকঠাক যেন বাড়ি পৌঁছাতে পারি। হ্যাঁ চলো, দেখে নিয়েছো, দেখো সুবর্ণরেখা নদী, দেখো দেখো ওইদিকে ট্রেন লাইন গেছে। চলো স্টার্ট করি। আমি সুবর্ণরেখা ব্রিজের উপর দিয়ে আছি, আবার প্রজাপতি। মন্দিরটা কি সুন্দর, আবার হরর মহাদেবের ফনা আছে। ওটা হচ্ছে শিব মন্দির। এখনকার সময় আপডেট 10টা 24। এখান থেকে 409 কিলোমিটার ব্রহ্মপুর, 7 ঘন্টা 31 মিনিট দেখাচ্ছে। চলো এগোতে থাকি। তোমরা দেখতে পাচ্ছ না কি মোবাইলে জানি না, এখান থেকে ব্রহ্মপুর পাক্কা 400 কিলোমিটার, 6টার সময় পৌঁছবে দেখাচ্ছে। এখনকার সময়ের আপডেট হচ্ছে 10টা 44। এই হাইওয়ে আর হাইওয়ে, কালকে তো তোমরা দেখবে আসল এপিসোড, কালকে থেকে। আজকে দেখি কোথায় দাঁড়াই, দেখি যতটা পারি এগিয়ে যাব, যতটা পারি। তবে 7টার পরে আমি গাড়ি চালাবো না, যতই হোক 7টার পরে আমি গাড়ি চালাবো না। এই দুদিকে দুটো হাইওয়ে, 4 লেন, আর মাঝখান দিয়ে আমার ইচ্ছা হলো না, আমি ছুটে চলেছি। পূজা, তোকে রে খুব মিস করছি রে পূজা, তোকে খুব মিস করছি। তুই প্রতিদিন আমার পিছনে, প্রতি রাইডে আমার পিছনে বসিস, এইবারই তুই নেই। তোর শরীরটা ভালো হয়ে যাক আমি চাই, আমি আর তুই আবার রাইড করব। ভালো থাক, ঘরে তুই ভালো থাক, আমিও যেন রাস্তায় ভালো থাকি, তোর যেন কোনো শরীর খারাপ না হয়, সুস্থভাবে থাক। এই মাঝে মাঝে ছোট ছোট দোকান আছে। এইবার কথা হচ্ছে, আমাকে কিছুক্ষণ বাদে, আর 1 ঘন্টা বাদে আমাকে পেট্রোল নিতে হবে। পেট্রোলের দোকান দেখে, মানে পেট্রোল পাম্প দেখে আমাকে দাঁড়াতে হবে। সামনে একটা মাইল ফলক দেখা যাচ্ছে, দাঁড়াও দেখি কি কি লেখা আছে। 60 কিলোমিটার স্পিড মেনটেন করতে বলেছে। দেখি, পারাদ্বীপ 240 কিলোমিটার, ভুবনেশ্বর 224 কিলোমিটার, বাড়িপদা 82 কিলোমিটার, চেন্নাই 1492 কিলোমিটার। ঠিক আছে, পারাদ্বীপ মানে চিল্কা হ্রদ আর পারাদ্বীপ, এর দূরের মধ্যে আমি গুলিয়ে ফেলি। চলো এগোতে থাকি, রাস্তায় কনসেন্ট্রেট করে। আজকে কিচ্ছু দেখানো নেই, ধান ক্ষেত এই সব, আর কিছুই নেই। এই জায়গাটার নাম হচ্ছে বাস্তা। তেল আসলো 5 লিটার 63 লিটার, টাকা হলো 569 টাকা 98 পয়সা।
এখানে পেট্রোলের দাম 101 টাকা 24 পয়সা, কলকাতা থেকে দাম কম 3 টাকা, প্রায় 4 টাকা দাম কম। 70 69 70 70 আছে 660 900, ঠিক আছে। তো এখানে থাক আপাতত, পয়সাটা না এই পকেটে রাখি। আমারও পেট টাপুস টুপুস, জল আর কেক খেয়ে চা খেয়ে আমার ইচ্ছা ওরা আমার মেয়েরও পেট টাপুস করে দিয়েছি একদম পেট্রোল খাইয়ে। এবার আমার মেয়ে শুধু সার্ভিস দেবে গাড়ি চালানোর, আর আমি হ্যান্ডেল ধরে পৌঁছে যাবো সাই করে। তোমরা এনজয় করো, আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, আর অবশ্যই নোটিফিকেশান ঘন্টিটা বাজিও, তাহলে পরপর ভিডিও দেখতে পাবে। অবশ্যই কমেন্ট করো আমি ভালো করছি না খারাপ করছি। দেখো এই রাস্তা দিয়ে যেতে গেলে সবসময় এগুলো দিয়ে সাবধান। স্পিড গান বসিয়ে রেখেছি ক্যামেরায়, 60-এর ওপরে হলেই বড় চালান। দেখো স্পিড গান বসানো, 60-এর ওপরে একদম না, দূর দিয়ে খেয়াল করে রাখবে। চালাও কিন্তু দূর থেকে খেয়াল করবে স্পিড গানগুলোকে, নইলে কিন্তু বড় চালান, একদম গলায় ফ্যাট। এই পুরীতে ঢুকে ফার্স্ট পেলাম স্পিড গান। আজকের দিনের পঞ্চম অথবা ষষ্ঠ টোল প্লাজাটা পাড়িয়ে আসলাম, দেখাতে পারলাম না তোমাদের, মোবাইলটা হ্যাং করে গেছিলো। চলো এগোই। আমার আবার চার্জিং পয়েন্টটা গেছে মনে হচ্ছে, হয় কেবেলটা গেছে নয় চার্জিং পয়েন্টটা গেছে। এখনকার আপডেট 12:36, এখান থেকে এখনও 356 কিলোমিটার, 7টা দিয়ে পৌঁছাবো ব্রহ্মপুর। ব্রহ্মপুর না ব্রহ্মপুর বলে কে জানে, আমি ঠিক নামটা জানি, আমি তো ব্রহ্মপুরই বলছি। ব্রহ্মপুর টাইপ করতেই তো চলে এসছে। কোথাও দাঁড়ালে আমার পাওয়ার ব্যাঙ্কটা বের করতে হবে, নাহলে মোবাইলে চার্জ থাকবে না যত দূর এখনো। এরপরে নেক্সট যে জায়গাটা দাঁড়াবো সেই জায়গাটা পাওয়ার ব্যাঙ্ক বের করব। আমি বুঝতে পারছি চার্জার পয়েন্টটাই গেছে, কেবেল যাওয়ার কথা না। এখনো পর্যন্ত সো গুড রাইড আছে, আর আমার ইচ্ছা উড়ানো ভালোই দিচ্ছে। ইচ্ছা উড়ানোর একটু কষ্ট হয়েছিল, পড়ে গেছিলো গাড়িটা, ঠিক করে দিয়েছে দাদা, থ্যাংক ইউ দাদা, সেলাম তোমাকে। এরকম উপকার করে যাও লোকের, তুমিও একদিনের ফল পাবে, ভালো হবে, তোমার যেন ভালো হয় সারা জীবন। এই রাস্তাটা একটু খানাখন্দে ভর্তি, এতক্ষণ ঠিকঠাক এসে এই প্রথম রাস্তা একটু বাজে পেলাম। শেয়াল না কুকুর? কুকুর। সামনে একটা মাইল ফলক আসছে, দেখি কতদূর কি আছে লেখা। আস্তে করে দিই একটু গাড়িটা। ভুবনেশ্বর 136, বিশাখাপত্তনম 553, চেন্নাই 1405। চলো, এই জায়গাটার নাম হচ্ছে রানীতাল, সামনে একটা টোল আছে।
সামনে একটা কিসের ব্রিজ দেখা যাচ্ছে, কিন্তু রাস্তাঘাটে যা ভুলভালভাবে গাড়ি চলছে ভয় লাগে। সামনে একটা কিছু ট্রেনের ব্রিজ, ওভার ব্রিজ দেখা যাচ্ছে। দাঁড়াও, কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটা ট্রেন ব্রিজ, ওভার ব্রিজ ট্রেনের। কি ট্রেন যায় কি জানে, কোন স্টেশনে এটা সামনে আছে। এই সময় যদি একটা ট্রেন যেত কি সুন্দর লাগতো। ট্রেনের ব্রিজের ওপর দিয়ে চলে গেলাম, নিচ দিয়ে চলে গেলাম। এইবার একটা দোকান দেখে দাঁড়াতে হবে, পেছন জ্বালা করছে। এদিক দিয়ে ভদ্রক চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে ভদ্রক চলে যাচ্ছে, আর আমি যাচ্ছি সোজা। হ্যাঁ, গুগল ম্যাপে তো সোজাই দেখাচ্ছে আপাতত। সপ্তম টোল প্লাজা। কি নাম টোলের? টোলের নাম নেই। ওরে বাবা, এ তো এখানেই দাঁড়িয়ে গেল। আমি কোন দিক দিয়ে যাবো? সপ্তম টোল প্লাজা পার হচ্ছে। এবার একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে চা পানি খাবো। যা, চায়ের দোকানটা তো ছাড়িয়ে আসলাম। অত নিচে নেবে লাভ নেই, আবার উঠতে হবে। চলো। दादा, थोड़ा बाइक को पीछे से रोड को पकड़ना, मेरा जब वेट है ना, मेरा साइड स्टैंड टूट गया, मैं उतरूंगा। हाँ, पकड़ लिया तो ठहरिए, पकड़ रखना, ठहरिए, डबल स्टैंड में करूंगा। थोड़ा खींचिए। हाँ, जब मैं जाऊंगा थोड़ा फिर पकड़ देना। हाँ, চলো এই দাদার দোকানে এসছি, একটু চা পানি খেয়ে নিই, কিছু খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে রওনা দিচ্ছি। একটা নদী পেরোচ্ছি, নদীটার নাম কি বুঝতে পারছি না, কি যেন নদীটার নাম। দেখো নদীটা দেখো, বিশাল বড় নদী, বিশাল বড় নদী, বিশাল বড় নদী। এটা পুরী যাওয়ার সময় আমি ক্রস করেছিলাম বিকেলবেলা, এখনকার আপডেট হচ্ছে 3:03 দুপুরবেলা। এখন এখান থেকে দেখাচ্ছে 271 কিলোমিটার, 4 ঘন্টা 56 মিনিট লাগবে। ব্রহ্মপুর, ব্রহ্মপুর নাকি ব্রহ্মপুর বলে ওরা, আমি বুঝি না।
দেখো পুরীতে কি সুন্দর সব মন্দির, পুরীতে হেভি সুন্দর সুন্দর কিউট কিউট মন্দির আছে। এখনকার সময় হচ্ছে 3:38। তোমাদের একটা আপডেট দিই, আমি বলেছিলাম না ব্রহ্মপুর যাব, ব্রহ্মপুর যাব না, কারণ আমি আর টানতে পারছি না। আমি চিল্কা হ্রদের ওখানে কোনো হোটেল নিয়ে, সস্তার হোটেল নিয়ে থেকে যাবে একটা রাত। আর তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, গ্রুপে জাস্টিফাই করতে পারছো নাকি, সামনে পাহাড়, সামনে পাহাড়, দেখো দূরে পাহাড়। আর সূর্যি মামা পুরো চোখের সামনে। দেখো তোমাদের একটা জিনিস দেখা, এটা কি নিয়ে নদী আমি বুঝতে পারছি না। এইদিকে নদীটা পুরো চড়া পড়ে গেছে আর এইদিকে পাহাড়, কি সুন্দর লাগছে না? দেখো সে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দেখেছো কি সুন্দর লাগছে, আর এদিকে পাহাড়। চলো বেরোই। পাহাড়ের উপরে আবার একটা ওয়াচ টাওয়ার আছে। নদীটা বেশ ভালো চওড়া আছে কিন্তু। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না, পুরো সামনে পর্বতমালা, পুরো সামনে পর্বতমালা, বেশ ভালো উঁচু পর্বতমালা এগুলো। আর আমি একটা কোনো শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কি শহর কে জানে, এদের তো আবার ভাষাও বুঝি না। চলো এগিয়ে যাই। এখান থেকে চিল্কা দেখাচ্ছে 164 কিলোমিটার, 7:05 পৌঁছাবো। এখনকার সময় হচ্ছে 3:41। দেখো বন্ধুরা এবার ঠিক করে দেখতে পারবে। বেশ ভালো উঁচু উঁচু পাহাড় আছে, বেশ ভালো উঁচু উঁচু পাহাড় আছে। কিভাবে যে এরা গাড়ি চালায় কে জানে। সামনে আবার স্পিড ক্যাম্প। বোর্ড দেখা যাচ্ছে ভুবনেশ্বর 62, বিশাখাপট্টনম 479 আর চেন্নাই 1331। আর সামনে দিয়ে একটা ট্রেন লাইন চলে গেছে মাথার ওপর থেকে। এ বাবু তো আবার টায়ার নিয়ে উল্টো পথে আসছে। এটা কোনো একটা জমজমাট বাস স্ট্যান্ড। বাজার বসেছে, বেশ বড় সড়ো একটা বাজার বসিয়ে দিয়েছে, আমাদের কলকাতার মতনই, ওপর দিয়ে রাস্তা। ডাইভারশন। এটা হচ্ছে NH-16।
এতক্ষণ বাদে রাস্তার সিনিক বিউটিটা বেড়েছে। দুধারে জঙ্গলের মতো একটু গাছ আছে, আর মাঝখান দিয়ে একদম টারব্যাক রোড। আমি বুঝতে পারছি না আমার টায়ারটা কি লিক হলো। একটা টায়ারের দোকান থেকে দাঁড় করাতে হবে। দিনের অষ্টম কিংবা নবম, অষ্টমই মনে হচ্ছে, অষ্টম টোল গেট। কিন্তু এই টোল গেটে আবার জ্যাম কেন রে বাবা? কি টোল গেট এটা? ও বাবা, উড়িয়া ভাষায় লেখা, বুঝতে পারছি না। চলো, এখনকার টাইম আপডেট হচ্ছে 4:42। এখান থেকে 142 কিলোমিটার যে হোটেল বুক করছি, 2 ঘন্টা 42 মিনিট দেখাচ্ছে। হোটেল কস্তুরি, রেটিংটা মোটামুটি 3.7। 600 টাকায় নন এসি ঘর। চলো গিয়েই দেখি, পছন্দ না হলে চলে আসবো, অন্য হোটেলে যাব। বলেছি তো গ্রাউন্ড ফ্লোরে দিতে। চলো রাস্তায় কনসেন্ট্রেট করি। আর একটা নদী, চড়া পড়া নদী, ওদিক দিয়ে সূর্য ডুবছে, রেল লাইন কি সুন্দর লাগছে দেখো। বাহ বাহ বাহ, সলিড সলিড সলিড। সূর্যি মামা আজকের মতো ডুবে যাও, আবার কালকে উঠবে। ঘুমিয়ে পড়ো, পুটুকেও ঘুম পাড়িয়ে দিতে হবে রাত্রিবেলা। এটা হচ্ছে মহানদী, ব্রিজের ওপর দাঁড়ানো মানা। তোমরা এমনি দেখে নাও, দেখো কি সুন্দর সূর্যি মামা ডুবছে। ও একটা ট্রেনও যাচ্ছে, দেখতে পাচ্ছ না কি জানি না, দেখতে পাবে না আশা করি। মহানদী কিন্তু এখনো জলে টাপুস টুপুস, কিন্তু মাঝখানে চড়া পড়ে গেছে। ওটা হেভি ভেহিকেলস, এটা লো ভেহিকেলস, নাকি এটা হেভি ভেহিকেলস? ওই হলোই হলো। আমার আর হেভি আর লো, আমার গাড়ি তো লোই।